বিভিন্ন সময়ে গুম ও নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত 7 জন। গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয়, একই প্যাটার্নের। অভিযোগ দাখিলের বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগীদের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমাল জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক বর্বরচিত ঘটনায় জড়িত র্যাব পুলিশ কর্মকর্তা সহ 53 জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।